নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাখি আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকের রিকোয়েস্টে আজকে লেবুর আচার নিয়ে চলে এসেছি। খাট্টা মিঠা আচার ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে লেবুর আচার বানিয়ে দেখাবো। লেবুর আচার বানাতে আমি কিছু লেবু নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। এই লেবুটা আমি দুদিন ধরে জলে ভিজিয়ে রেখে দেবো। কেন, এই লেবুর একটা তেতো ভাব থাকে, এই জলে ভিজিয়ে রাখলে লেবুর এই তেতো ভাবটা আস্তে আস্তে কেটে যায়। আর আমার কি কি উপকরণ লাগছে দেখা যাক। আমি 1 চামচ জোয়ান নিয়েছি, 1 চামচ মেথি নিয়েছি, 2 চামচ মৌরি নিয়েছি, পরিমাণ মতন বিট লবণ নিয়েছি, পরিমাণ মতন সাদা লবণ নিয়েছি, যেহেতু আচার একটু বেশি বেশি লবণ যায়। 2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে একটু গরম মশলা গুঁড়ো আমি ব্যবহার করব পরে। আর যাবে আমার চিনি। গুড় দিয়েও আপনারা লেবুর আচারটা বানাতে চান, ভালো হয়। আর নিয়েছি হিং। হিং হজমের খুব উপকারী হয়, আর হিং দিলে এই আচারটা অনেক দিন ভালো থাকে। আমি চিনি দিয়ে করব, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। এই আচারে তেল যাবে না, তেল ছাড়া আচার হবে। প্রথমেই আমি শুকনো খোলায় মেথি আর মৌরিটা হালকা করে রোস্ট করে নেব। তারপর তাতে গ্যাস অফ করে দিয়ে একটু জোয়ান আর হিং মেশাবো। করে নিয়েছি মৌরি আর মেথিটা হালকা করে একটু রোস্ট করে নেব। হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেবো। বেশি করব না। এই প্যানটা যে গরম হয়ে গেছে, এখানে আমি জোয়ানটা দিয়ে দেবো। জোয়ান হিং দুটোই আপনার হজমে খুব সাহায্য করে, আর আচারে হিং পড়লে চট করে আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। ওটা নেড়ে নিয়েছি। এবারে আমি 1 চামচ মতো হিং দিয়ে দিলাম। এবার এক এক করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতন বিট নুনটা দিয়ে দিলাম, আদা নুনটাও দিয়ে দিলাম। এই মশলাটা এবার আমি তুলে রাখবো। এই একটা প্রসেস আমার হলো, মশলাটা রেডি হয়ে গেল। পরে আমি একটু এর মধ্যে গরম মশলা অ্যাড করব, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, স্টার আনিস। আপনারা চাইলে এগুলো গুঁড়ো করেও দিতে পারেন, আর চিনিটাও পরে অ্যাড করব। এবারে আমি লেবুগুলো কেটে নেব। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এবারে এটা একটা কন্টেনারে রেখে দেবো। লেবুটা নুন জলে ভিজিয়ে রেখে দিলাম, এটা 2 দিন রেখে দেবো এইভাবে, তাহলে এর কষটা বেরিয়ে যাবে। তারপরে আমি কেটে প্রসেসটা আপনাদের দেখাবো কিভাবে তৈরি করছি আচার। মশলাটা মিক্সি জারে নিয়ে নিলাম। এবারে এটা পিষে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে। এবারে এটা একটা কন্টেনারে রেখে দেবো। লেবুটা নুন জলে ভিজিয়ে রেখে দিলাম। দেখুন, 2 দিন ধরে আমি লেবুটা নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে লেবুগুলোকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে যাবে। লেবুগুলোকে এবার জল থেকে তুলে তুলে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আমার এখানে 1 কিলো মতো লেবু আছে, একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। লেবুগুলোকে হালকা একটা সিটি দিয়ে নিয়েছি। লেবুগুলো দেখুন কেমন নরম হয়ে গেছে। আর এই ধরনের হলুদ রঙের লেবু নেবেন, যেটা একদম নরম খোসাটা হয়, এই যে, তাহলে আচারটা খুব ভালো হয়। আর শক্ত খোসার লেবু, সবুজ লেবুগুলো আচারটা অতটা ভালো হয় না, কারণ খোসাটা একটু মোটা থাকে, তো খোসাটা ভালো হয়। এই যে এইরকমভাবে নরম একটা লেবু নেব, আস্তে আস্তে কেটে নেব। এই যে জুস বেরিয়ে যাচ্ছে লেবু থেকে, এর বীজটা নেই, বীজটা থাকলে বীজটাকে ফেলে দিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে লেবু আচারটা সুন্দর হবে। অনেকে গোটা গোটাও রাখেন। কেটে কেটে নিয়ে আমি ফিরে আসছি। এবারে একটি বড় বোলের মধ্যে লেবুটা বীজ ছাড়িয়ে কেটে নিলাম, ঢেলে দেব। আমি যে মশলাটা তৈরি করেছিলাম, মেথি, মৌরি, গোলমরিচ, বিট নুন আর সাদা লবণ, লঙ্কার গুঁড়ো, হিং, এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। যতটা আমি লেবু নিয়েছি 1 কেজি, ওই অনুপাতে আমি চিনিটা মেশাবো। আপনারা চাইলে গুড় দিয়েও এটা করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 দিন ধরে রোদে রাখবো। তারপর কাঁচের বয়ামে ভরে 15 দিন মতো রোদ্দুরে রেখে দেবো, তাহলেই আচার তৈরি। খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। রুটি, পরোটা, সকলের সব জিনিসের সঙ্গেই চলে যায়। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লেবুর আচার তৈরি হয়ে গেছে। আমি 2 দিন এটা এরমভাবে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। এবারে এটা আমি কাঁচের বয়ামে ভরে ফেলবো। ভরে 15 দিন ধরে রোদ্দুর দেবো, তাহলেই আচার তৈরি।